ওকে। সুন্দরবন কমিউনিটির তরফ থেকে ভিক্টরি উইথ অ্যাশ জুম মিটিং। আজকে রবিবার, তারিখ হচ্ছে 26। কারণ অনেকের প্রশ্ন থাকে এটা কবেকার আপডেট, কবেকার মিটিং, এটা একটা কোশ্চেন থাকতে পারে। তো আজকের তারিখ হচ্ছে 26/10/2025। ওকে। তো সর্বপ্রথমে আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখেছি নতুন আপডেট কি এসছে, নতুন পপ আপটা কি এসছে। আমরা সবাই চেকও করেছি, আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটও করেছি যে আমাদের নতুন ওয়েবসাইটটা কেমন হয়েছে। কিন্তু গ্রিন সিগন্যাল এখনো হয়নি, এখনো আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। আমরা সবকিছুই দেখতে পাচ্ছি, জাস্ট ঢুকতে পারছি না, এটাই আফসোস। ওকে। আজকে তেমন কিছু নয়, সামান্য দু চারটে আপডেট বা সামান্য কিছু কথা, যদি কারো কোশ্চেন থাকে সেটাও শুনবো। আপডেট আমাদের কাছে এই মুহূর্তে উম, প্রচুর আছে, কিন্তু সেই আপডেটগুলো দিলে হয়তো আপনারা খুশি হবেন না, বা মনে হতে পারে এটা কোনো আপডেটই না। তো সেখান থেকে আমরা চাইবো যে নিজেদের মতো করে আমরা নিজেরা বুঝি। আমরা এখন এখানে সবাই নতুন, ঠিক আছে, কেউ পুরাতন নেই, কিন্তু এখন আমাদের সিস্টেমেটিক্যালি ভিক্টরি উইথ অ্যাশ, অ্যাশের সাথে জয় নিশ্চয়ই, এখানে কিন্তু আমরা সবাই নতুন। এখানে কেউ কারো বস নয়, কেউ কারো আপলাইন নয়, কেউ কারো ডাউনলাইন নয়। এখানে সম্পূর্ণ যে যার স্ট্যাট আপ থেকে সম্পূর্ণ নতুন, ঠিক আছে। তো সেখান থেকে আমরা আমাদের প্রিপারেশন করব। সেখান থেকে আমরা আমাদের প্রিপারেশনটা নেব, এবং আমাদের আপডেটগুলো আমাদের রাখতে হবে। প্রচুর ইউটিউবার আছে, ফেক আপডেট দিচ্ছে, তাদের ন্যূনতম জ্ঞানও নেই যে কি, তাদের মতো তারা বুঝিয়ে চলেছে যে কি হবে না হবে, আমাদের পরবর্তী ধাপ কি হবে, পেমেন্ট কবে আসবে, ইনকাম দেবে কি না, এটা তাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো সেখান থেকে আমরা আমাদের মতো করে আপডেট রাখতে হবে, আমাদের নিজস্ব, নাকি, আমরা এটা আমাদের নিজস্ব। তো আমাদের নিজস্ব মনে করে আমাদের কিন্তু আপডেটটা রাখতে হবে। সেটাই মনে করিয়ে দিলাম আর একবার, যে আমাদের আপডেট আমাদেরই রাখতে হবে। এখানে কেউ কারো ডাউন, কেউ কারো বস, কেউ কারো আপলাইন নয়, ঠিক আছে। তো এটা মনে রাখবেন। আর একটা কথা, নতুন যে ওয়েবসাইটটা এসছে, অনেকেই বলতে পারে যে এখনো কেন খুলছে না, বা এখনো কেন দেওয়া হয়নি। লাগেনি। কখন লাগে? ঠান্ডা গেলে বেশি লাগবে। এখন লাগবে। গরম করা হচ্ছে তো। ওকে, মাইক গুলো একটু অফ করে নেবেন। তো চলুন আমরা আমাদের আপডেট সেশন শুরু করি। আমরা ওই নিউজ 17-তে দেখেছি কি পপ আপ এসছে, সকলে দেখেছি তো নাকি? হ্যান্ড রাইজ করবেন যে যে এখনো দেখেননি। ওকে, সকলে দেখেছেন আশা করি। তো নিউজ 17-তে আমাদের ওয়েবসাইট রিগার্ডিং, নিউজ সিস্টেমেটিক্যালি রিগার্ডিং কিছু তথ্য দিয়েছে। তো সেগুলো আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পেয়েছি। ভিক্টোরি উইথ অ্যাশ ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে আমরা কিন্তু এটা দেখেছি। এটা খুবই অসাধারণ। আর আমাদের তো স্যাররা আছেন, যারা এলসি মেম্বার আছে, তারা তো প্রতিনিয়ত মিটিং করছেই, আমরা দেখতে পাচ্ছি। স্যার সেদিন এসছিল, সম্ভবত দীপাবলির দিনকে, নেক্সট ডে হবে হয়তো। স্যার এসে ভিক্টোরি উইথ অ্যাশ কেন, অ্যাশের সাথে নিশ্চয়ই জয়, এগুলো নিয়ে একটু ব্যাখ্যা করেছেন সংক্ষিপ্ত।
সংক্ষিপ্ত ব্যাখ্যা করার পরে আমাদের কিন্তু বলেছেন যে আর কিছুটা সময়, এখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে আর কিছুটা সময় আমাদের দেওয়া হোক, আমরা এটা নিশ্চয়ই করব। ওকে। তো আর কিছুটা সময় আমরা তো অবশ্যই দেব। আমরা তো ওয়ান প্যাসিভে দীর্ঘ 5 বছর দিয়েছি, 6 বছর দিয়েছি, কেউ 8 বছর দিয়েছি, কেউ 7 বছর দিয়েছি। তো সেখান থেকে আমরা আমাদের ভিক্টোরি ইতিহাস নতুন করে, নতুন সাজে কেমন লাগে সেগুলো তো আমাদের দেখতে হবে। এতদিন একটা সিস্টেমেটিক্যালি কে দিয়েছি, আর কিছুটা সময় বা কিছুটা কাউন্টডাউন মাত্র আমাদের দিতে হবে। পোস্টপ্রাকলি যেটা বলেছে, অক্টোবর, অক্টোবরের মধ্যেই, অক্টোবরের হয়তো আর 4 দিন কি 5 দিন বাকি আছে। তো অক্টোবরের মধ্যেই, অক্টোবর এর মধ্যেই আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাব আর কি ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কি ধরনের প্রসপেক্টিভ আমাদের মধ্যে আসতে চলেছে, যে যেগুলো এখন বর্তমানে খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া কি হারে উন্নত করছে। আজকে সিস্টেমেটিক্যালি আমাকে ফোন কোনো কিছু ইউজ করতে হবে না, আমাকে সবকিছু এআই কন্ট্রোল করে দেবে। আমি যদি ভয়েসে বলি কল রাকিবুল দা, তো এখানে সঙ্গে সঙ্গে কলটা কিন্তু রাকিবুলদার কাছে কল চলে যাবে। আমাকে ফোনে টাচ করতে হলো না, বা কোনো রকম আমাকে লক স্ক্রিন খুলতে হলো না। ঠিক আছে। তো এরকম আরো উন্নত মানের যেটা হয়েছে এখন, আপনাকে প্রতিনিয়ত আপনার কন্টেন্ট চুজ করে, আপনার ভিডিও রেডি করে আপনাকে ইউটিউবে, ফেসবুকে আপডেট করে দেবে, আপলোড করে দেবে। এটাও সম্ভব হয়েছে। তো এখান থেকে আজকে আমরা কন্টেন্ট পাচ্ছি না চ্যাট জিপিটি বা অন্য কোনো ইউজ করে, আমরা কিন্তু সেখান থেকে কন্টেন্ট বা কি প্রসপেক্টিভ নিয়ে ভিডিও হবে সেটা যদি আমরা দিয়ে দিই, পর 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 ডায়লগ, স্ক্রিন, রেসিপি বলো, সবকিছু সাজিয়ে দেবে। তা আজকে আমরা কত এতে পৌঁছে গেছি, যে উন্নত, কিন্তু এটাকে ভালো দিকে কাজে লাগাতে হবে। ওকে। এটাকে ভালো দিকে কাজে লাগিয়ে আমাদের আরো উন্নত হতে হবে, না হয় এটা যেন সেই নিচের লেভেলে না যায়, আরো উন্নত করতে হবে। তো ওকে, আপডেট বলতে আপনারা কি জানেন সেটাও একটু জানা দরকার আছে। যদি কেউ আপডেট জেনে থাকে আরো কিছু, তাহলে হ্যান্ড রাইজ করুন, আমরা তাদের মুখ থেকে শুনে নেব। যদি কারো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারে, সে কোশ্চেনের অ্যান্সারটাও আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে। ওকে। সুরজিৎ ভৌমিক। ওকে। রাকিবুল্লাহ এসছে, আমরা তো রাকিবুল্লাহকে দেখতেই পাচ্ছি। কোশ্চেন নেই কোনো? ও, ওকে। কিছু জনকে আমরা ডেকে নিই কথা বলার জন্য। আমাদের একটা ডাইনামিক পার্সন সিস্টেম্যাটিক্যালি তো সাথেই ছিল, আহ এখনো সাথে আছে। তো তাকে ডেকে নিই, অনেকদিন পরে যেহেতু এসছে। আহ আনচাউল্লাহ, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। গুড ইভিনিং অল। গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো, সকলেই ভালো আছে। তো নতুন প্রযুক্তি, নতুন ইন্টেলিজেন্ট আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ ডিজাইনটা কেমন লাগছে? আপডেট গুলো পড়ে কেমন লাগছে আপনার? খুব ফাটাফাটি লাগছে, খুব ফাটাফাটি। কারণ এটাই কোম্পানির যে প্রসেস, আমাদেরকে, আমরা এত দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি, সেই অপেক্ষার আর কিছু মুহূর্তেই আমাদের সামনে চলে আসতে চলেছে। যে আমাদের স্বপ্ন যে পূরণ হবে, যে স্বপ্ন যে
ছুঁই ছুঁই 4 বছর 5 বছর ধরে আছি সেই একটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, যে জায়গা থেকে মানে জিরো পয়েন্ট থেকে নিজেকে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম খোঁজার একটা অনুভূতি ছিল। ওয়ান প্লাসিভের দ্বারাই সম্ভব, কিন্তু সম্ভব তো তখনই হবে শুধু একদম। কোনো কোম্পানি একটা জিনিস আমাদেরকে এমন ভাবে করতে হবে, কোনো কোনো জিনিস বা কোনো কোম্পানি বা কোনো কেউ আমাকে যদি কাজে নেয়, সে তো হুম। আমাকে তো ফ্রি দেবে না, সে না। নিশ্চয়ই আমার থেকে কিছু করিয়ে নেবে। কিন্তু হুম। এখানে এখানে করাবে একটু সময় নিচ্ছে, যেহেতু কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কোম্পানি তার 1,00,00,000 টাকা ইনকাম দেবে, তার জন্য তার তো একটা প্রসেসে থাকতে হবে। যেহেতু একদম। মাঝখানে একটু কোম্পানির সমস্যার একটা টেকনিক্যালের সমস্যার জন্য একটু আমাদেরকে ওয়েট করিয়েছে। আর হুম। ওয়েট নয়, আর মাত্র কয়েকটা দিনের জন্য, খুব আনন্দ বিষয়। হুম। এবার একের পর এক কোম্পানিকে আগে যেমন আমার কথা বলি বা সবার কথা বলি, কোম্পানি একটু যখন আসছে না, টাকা আসছে না, নতুন আপডেট আসছে না, একটু হতভম্ব হয়ে যাওয়া, একটু পিছিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে এখন আমাদেরকে সবাইকে একটা জিনিস করতে হবে, আজকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের আপডেট গুলো রাখতে হবে, কারণ নিজের আপডেট নিজে রাখতে হবে। কি একজন কোনো একজন বলে দিল যে না, কোম্পানির এইভাবে এতগুলো হয়েছে, নিজেকে নিজে যতটুকু নিজের চোখে দেখবে সেটাই আরো ভালো হতে হবে। এবার যদি কেউ না বুঝতে পারে, কোনো কারুর, যেহেতু এখানে কোনো সিনিয়র নেই, জুনিয়র নেই, আপলাইন নেই, ডাউন লাইন নেই, কোনো ক্রস লাইন নেই, কিছু নেই, সিস্টেমিক্যালি সমস্ত কিছু যেহেতু এক, এবারে যেহেতু বুঝতে না পারলে কোনো কারোর থেকে জেনে নেওয়া, এটাই হচ্ছে সিস্টেম। তো যেহেতু একদম। বলার অনেক কিছু ছিল, আমি বলতে পারছি না, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে রাস্তায় আছি, যেহেতু রোডে আছি, সেই ক্ষেত্রে ওকে। আমার কথা বলতে গেলে নয়েজ বেশি আসছে। ঠিক ওকে। আছে, ধন্যবাদ দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আনসারুল দাকে আহ তানার মূল মূল বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। আহ আমরা বিশাল স্যারকে দেখতে পাচ্ছি। আহ তানার কাছ থেকে আমরা ওপিনিয়নটা একটু শুনে নেব। তো বিশাল স্যার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হচ্ছে। গুড ইভিনিং অল। ধন্যবাদ গুড ইভিনিং। মঞ্জুদা আমাকে এই মঞ্চে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ। আমি তো সব দিন এস স্যারের সঙ্গে ছিলাম, আছি আর থাকবো, চাই যাই সিচুয়েশন হোক। এস স্যার আজকে অন পেসিভে, এটা সবাইকে, যারা অন পেসিভিয়ান সবাইকে মানতে হবে যে অন পেসিভ আসার পরে আমাদের মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা, আপনারা সবাই বুঝিয়ে দেখেন অন পেসিভে আসার আগে কি মেন্টালিটি ছিল আর আজকে কি মেন্টালিটি। আমি আমার আমি আমার বলি, মেন্টালিটিতে জমিন আকাশের তফাৎ হয়েছে। আজকে আমরা যে অনপেসিভের আগে যে মেন্টালিটি ছিল, কিন্তু আজকে টোটাল চেঞ্জ। এস স্যার আমাদের জন্যই করছে আজকে। এস স্যার এত লড়েছে, এত কিছু করেছে, উনি একটাই করেছেন, উনার এটা স্বপ্ন, নট যে বিজনেস। উনি বলে এটা, আর উনি দিন রাত কেটেছেন। আমরা জানি যে স্বপ্নের পিছনে যে খাটে না, ওই জিনিসটা ও করার জন্য উঠে পড়ে লাগে। তো উনি একটাই বলেছেন, উনার সব না। তো এটাই বলতে পারি, উনি যেটা করছেন আমাদের জন্য, আমরা উপরওয়ালাকে দেখে নিই, এটা সবাই জানে, কিন্তু একটা উপরওয়ালার দূত হয়ে উনি এসছেন আমাদের পুরো ওয়ার্ল্ডকে রিসিভ করার জন্য। আর করবেনও, প্রসেসে লেগে রেখেছেন, করবেনও। এটাই বলতে পারি, এস স্যারের ইসে থাকেন, পজিটিভ থাকেন, কোনো ইউটিউব বা এগুলোতে ধ্যান দিয়েন না। যেটা হবে আমাদের ব্যাক অফিসে আসবে, ব্যাক অফিস থেকে বলা যাবে। এস স্যার বলেছে অক্টোবর, যদি আর একটা কথার কথা আরো যদি দাঁড়াতে হয় দাঁড়াবো, কিন্তু সঠিকভাবে আসুক। এস স্যার একদম। চাইলে 2023-এই দিতে পারতেন, 2023-এই প্ল্যাটফর্মকেই করতে পারতেন, কিন্তু উনি চেয়েছেন পারফেক্ট হয়ে আসুক, যাতে একবার লঞ্চ হওয়ার পরে রিটার্ন ব্যাক না আসতে হয় আমাদের। ওই জন্যই অপেক্ষা করছেন। আর তো বেশি দিন নাই, ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে, দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার আমরা উঠে গেছি। এখন বাস গ্রিন সিগন্যালের বড় দেওয়ার দেরি আছে। যেদিন গ্রিন সিগন্যাল হয়ে যাবে, ট্রেন ঠিক, এটা বুলেট ট্রেন।
এর আগে ছিল আমাদের এক্সপ্রেস ট্রেন, কিন্তু এখন আমরা উঠেছি বুলেট ট্রেনে। বাস অপেক্ষা আছে গ্রিন সিগন্যালের জন্য, ওটাও হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আমাকে আমন্ত্রিত ধন্যবাদ। করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ বিশাল স্যারকে, তার ওপিনিয়ন রেখেছে এবং এস স্যারের যে আহ, কথাগুলো বললো, যে মেন্টালিটি, অবশ্যই 2018-র আগে অনেকেরই মেন্টালিটি তাদের মতো ছিল, কিন্তু এই এস স্যারের সঙ্গে দীর্ঘকালে থাকার পরে আজকে 2025, 7 বছর, 2018 থেকে 7 ইয়ার্স মিটিং বা তানার কথাবার্তা শুনে আমাদের মেন্টালিটি কিন্তু অনেকই চেঞ্জ হয়েছে। সেই মেন্টালিটি নেই যে এটা আমরা ঘরে বসে দেখব, বা আমরা বিগত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মাঠে মার খাবো, অন্যান্য কোম্পানিতে গিয়ে আমরা আমাদের মতো ইউজ হব। তো সেইটা আরো বেটার, বা আমাদেরকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন যে এগুলো আপডেট করা যেতে পারে, আমরা আমাদের নিজেদের মালিক হতে পারি, ইন্টারনেটের কিং হতে পারি। এটাই আমাদেরকে বুঝিয়েছে। ওকে, নেক্সট আমরা আরো মূল্যবান কিছু বক্তব্য শুনবো। এখানে আর এক ডাইনামিক পার্সন আছে, এমডি মুনতাজুল। আপনাকে আনমিউটের অপশন দেওয়া আছে, আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখেন। এমডি মুনতাজুল, আপনাকে আনমিউটের অপশন দেওয়া আছে। Okay. চলো আমরা নেক্সট কাউকে ডেকে নিই। তো নেক্সট আমাদের রাজেশ্বর স্যার আছেন, আপনার কাছ থেকে ওপিনিয়নটা শুনে নেব। রাজেশ্বর স্যার শুনতে পাচ্ছেন? রাজেশ্বর স্যার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। আপনার কিছু ওপিনিয়ন থাকলে বলতে পারেন। ওকে, নেক্সট আমরা আর এক ব্যক্তিত্ব আছে, শীতাংশু। শীতাংশু দা, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। শীতাংশু দা, ওকে চলো আমরা মিস্টার নিমাই স্যারের মুখ থেকে কিছু ওপিনিয়ন নিয়ে নেবো। আনমিউটের অপশন দেওয়া আছে, নিমাই চন্দ্র। নিমাই চন্দ্র স্যার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। আপনার বাম দিকে দেখবেন একটা মাইক্রোফোনের মতো অডিও লেখা আছে, ওখানে টিপে আপনি আপনার কথাটা বলতে পারবেন।
নিময় চন্দ্র স্যার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হলো। ওকে, চলো আর এক ব্যক্তিকে আমরা ডেকে নেব। ওকে, রাজেশ স্যারের স্যারের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, চ্যাটিং এ বলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আহ আমরা আর এক ডাইনামিক পার্সন ব্যক্তিত্বকে ডেকে নেব, মিস্টার রাজু। আনমিউটের অপশন দেওয়া আছে, আপনার ওপিনিয়ন আমরা শুনতে চাই। Evening all founders, গুড। respected members. আশা করি ভালো হ্যাঁ হ্যাঁ, সাউন্ড আসছে। সাউন্ড আসছে কি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ। তো শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন বাদে আবার মিটিং এ আসা, সবাইকে দেখে অনেক খুব খুশি আছি। সবাই একসাথে আবারও মিটিং এ জয়েন হয়েছি। আহ, সবাই আশা করি এখন ব্যাক অফিস লগ ইন করছি, দেখছি যে এখন কত কি আসছে। যা সেই নিজের মতন আপডেট কালেকশন নিচ্ছি নিজেদের ভিতর থেকেই। তো দেখে খুব খুশি হচ্ছি যে এখন যেসব জিনিসগুলো আসছে, এতদিনের অক্লান্ত পরিশ্রম, তার ফল এখন সবাই পেতে চলেছে। এর জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের সিও মিস্টার অ্যাশ মোফারেজ স্যারকে। তো সবাই খুব খুশি আছি, আনন্দে আছি। আর কটা দিনের অপেক্ষা, তারপরেই সবাই দেখতে পাবো যে একটা নতুন দিন। আহ, তারপরে এই যে এতদিন যেসব মানুষের, এক একটা মানুষের এক এক রকমের চিন্তাধারা ছিল যে কে কি করবে না করবে। যখন ওয়ান প্যাসিভ ছিল না কো, প্রত্যেকটা মানুষের, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদেরকে, তাদের দেখা যাবে যে এমন কোনো মেন্টালিটি ছিল না যে আমরা ভবিষ্যতে কি করব। সবাই চিন্তা ভাবনা করতাম যে যে প্রফেশনে আছি সেটাকেই কন্টিনিউ করব। কিন্তু যখন অ্যাশ মোবারক স্যার এই যে ওয়ান প্যাসিভ নামক একটা কোম্পানি খুলেছেন এবং আমাদের এখানে আহ্বান করেছেন, সবাই আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তারপরে থেকে নিজেদের একটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে যে না, আমরা অন্য কিছু একটা তৈরি করতে পারি। ঠিক আছে, নিজেদের নিজেদের একটা যে পরিচয় নতুন ভাবে তৈরি করতে পারি। তো তার জন্য একবার ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই একসাথে আছি, অনেকদিন বাদে এসেছি। খুবই খুশি আনন্দিত আমরা। আর কিছুদিন পরে তো মোটামুটি আমাদের কোম্পানির আরো বিভিন্ন রকমের আপডেট পাবো, খুব আনন্দ লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই, কো সাথে আছি, সাথে থাকবো। দেখা যাক কবে আমরা সেই খবরটা পেতে চলেছি, সেই দিনটার অপেক্ষায় আছি। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আহ রাজুকে। তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছেন। আমাদের মিটিং এরও কিছু সময় রাকিবুল দাকে বাকি ডাকেন, আছে। রাকিবুল দাকে, একদম একদম রাকিবুল দাকে ডাকেন। একদম। আমরা আর দেরি করব না, আমাদের কাছে আর মাত্র 6 মিনিট সময় আছে। আর বিশেষ ব্যক্তিকে সব সময় লাস্টে ডাকতে হয়। যিনি আমার মেন্টর, যিনি না থাকলে হয়তো ওয়ান প্যাসিভেও থাকতাম না, ভিক্টোরিতে অ্যাশেরও দেখা পেতাম না। তো সেই ব্যক্তিকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের লাস্ট ব্যক্তিত্ব অর্থাৎ প্রধান অতিথি রাকিবুল ইসলামকে
আমি ডেকে নেবো রাকিবুল দাকে। রাকিবুল দা, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখুন। রাকিবুল দা। ওকে ওকে। আস্ক আনমিউটের অপশন দিয়েছে, মিউট করে নাও। হচ্ছে না। তো রাকিবুল দার কিছু কারণবশত মিউট হচ্ছে না। তবু আরেকবার ট্রাই করছি, আস্ক টু আনমিউটের অপশন দেওয়া হয়েছে। হচ্ছে না, হচ্ছে না। তো চলো, আমাদের কাছে আর সংক্ষেপ। রুমে কিছু প্রবলেম আছে, হ্যাঁ রুমের হ্যাঁ, লিঙ্কে কিছু প্রবলেম আছে। একটু লিঙ্কে প্রবলেম হচ্ছে তো। আমাদের সম্পূর্ণ যে আপডেটগুলো এসছে, আমরা আর একটা সপ্তাহ একটা সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আমাদের যা কিছু জানা বা যা কিছু বোঝার আমরা কিন্তু সব জেনে যাবো, ঠিক আছে? এখনো কিন্তু প্রত্যেকের কাছে প্রপার ইনফরমেশন নেই এখনো পর্যন্ত। এলসি ছাড়া, কয়েকটা এলসি ছাড়া বাদ বাকি কারো কাছে এখন সঠিক ইনফরমেশন নেই, ঠিক আছে? স্যার যতটুকু দিয়েছে ততটুকুই আমাদের কাছে আছে, বাদ বাকি নেই। আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো আইডিয়াও নেই। তবু সেখান থেকে আমরা বলবো স্যার যতটুকু বলেছেন তার উপর ভিত্তি করে আমাদের কিন্তু বিশ্বাস আছে, ঠিক আছে? আমরা বিশ্বাস রাখি, স্যারকে সমর্থন করি, এবং স্যারের যে উইনিং উইনিং মোমেন্ট, যে সেখানে সবাই উইনিং উইনার, তো সেখান থেকে আমরা আমাদের প্রত্যেকের উইনার যে ট্রফি সেটা কিন্তু আমরা পাবোই। আর একটা সম্ভবত শুনেছি যে আমাদের কিছু মেম্বারকে বা কিছু এলসিদের মধ্যে হয়তো কিছু মেম্বারকে তাদেরকে মিটিং এর জন্য ডাকা হতে পারে। সেখানে কি হবে না হবে সেটা কিন্তু আমরা লাইভে দেখে নেব। তো সেটা পরের কথা। এখন হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি যেখানে কিছু সিমটম আমাদের মধ্যে দেখা দিয়েছে, যেটা হচ্ছে ইউটিউবার, কিছু ইউটিউবার আছে ভুলভাল তথ্য দিচ্ছে, ভুলভাল মিটিং এর ইনফরমেশন দিচ্ছে। তো সেটা থেকে আমাদেরকে বিতাড়িত থাকতে হবে এবং তাদেরকে আনফলো করে রিপোর্ট মারতে পারো, ঠিক আছে? যারা ওইসব গুলো করছে, যে ভুল কিছু বলছে বা ভুল কিছু চালাচ্ছে। এখন কিন্তু এটা সম্পূর্ণ নতুন। অন প্যাসিভ কি হয়েছে